500 বছর পুরনো মেশিন দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল। ছায়ায় বসে থাকা একজন লোক শান্তভাবে পানির পাইপ চালাচ্ছিল, আর অল্প সময়ের মধ্যেই নখের সমান বড় বড় সোনার টুকরো বের হতে শুরু করলো। এটি ছিল পেরুর অ্যান্দিজ পাহাড়ের জঙ্গলে থাকা সবচেয়ে বড় স্বর্ণখনি পরিচালনাকারী পরিবারগুলির একটি। এখানে আজও পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতিতেই সোনা তোলা হয়, কিন্তু এই জমিতে এত বেশি সোনা রয়েছে যে কেউ অবাক হয়ে যাবে। একদিনে 30 গ্রাম সোনা পাওয়া অন্যদের কাছে কম মনে হলেও তাদের জন্য এটাই জীবিকার প্রধান উৎস। মাত্র 2 জন মানুষ মিলে পুরো খনন লাইন চালায় এবং দিনে প্রায় $1600 সোনা বের করে। আসল সোনার খনি খুঁজতে বেরোনো পার্কার এখানে এসে যেন খুশিতে ভরে গেল। খনির মালিকের অনুমতি পাওয়ার পর সে সঙ্গে সঙ্গে খনন মেশিনে উঠে মাটিতে সোনার পরিমাণ পরীক্ষা করতে শুরু করলো। অন্যদিকে ডিগো উপরে বসে পানির নিয়ন্ত্রণ সামলাচ্ছিল। পানি দিয়ে ধুয়ে মাটি কয়েকটি স্তর পেরিয়ে যেত এবং শেষ পর্যন্ত বেশিরভাগ সোনাই মেশিনে জমা হতো। পুরো 100 ইয়ার্ড মাটি পরিষ্কার হওয়ার পর তারা মেশিন খুলে সোনার পরিমাণ দেখতে লাগলো। সোনা আটকে রাখার কাপড়ে নখের সমান বড় বড় অনেক সোনার টুকরো জমেছিল। বড় টুকরোগুলো আলাদা করার পর ছোট ছোট সোনার কণাগুলো সংগ্রহ করার পালা এলো। পার্কারের জন্য এসব নতুন কিছু ছিল না। তার সবচেয়ে বড় চিন্তা ছিল একবার ধোয়ার পর মোট কতটা সোনা বের হয়েছে, কারণ সেটাই ঠিক করত এখানে বিনিয়োগ করা ঠিক হবে কিনা, আর সে কি তার পুরো ব্যবসায়ী এই এলাকায় নিয়ে আসতে পারবে কিনা। অবশেষে ফলাফল সামনে এলো। 100 ইয়ার্ড মাটি থেকে 50 গ্রাম সোনা বের হলো, যার দাম প্রায় $2800। সবচেয়ে অবাক করার বিষয় ছিল এখানকার সোনা 95% বিশুদ্ধ, অথচ পার্কারের পুরনো এলাকায় মাত্র 83% বিশুদ্ধ সোনা পাওয়া যেত। তবুও পার্কার সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার বিশ্বাস ছিল জঙ্গলের ভেতরে আরও অনেক সমৃদ্ধ জমি লুকিয়ে আছে। কিন্তু সামনের পথ শুধু জঙ্গলের বিপদেই সীমাবদ্ধ ছিল না। এই এলাকায় আইন ও নজরদারি খুবই দুর্বল ছিল। এখানে অনেক মানুষ অনুমতি ছাড়াই অবৈধভাবে সোনা তুলত, আর সেই কারণেই জমি আর সোনা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এমনকি মানুষ নিখোঁজ হওয়ার ঘটনাও এখানে সাধারণ ছিল। যাত্রা শুরু হওয়ার বেশিক্ষণ হয়নি, হঠাৎ তাদের গাড়িকে 4 দিক থেকে মোটরসাইকেল আরোহীরা ঘিরে ফেলল। মুখোশ পরা লোকেরা গাড়ি থামিয়ে দিল। ভয়ে পার্কার জানালার কাঁচ নামালো, কিন্তু সামনে থাকা লোকগুলো আসলে তার ভক্ত বের হলো। তারা টিভিতে পার্কারের শো দেখেছিল। তারা জানতে পেরেছিল যে পার্কার নতুন সোনার খনি খুঁজছে, তাই তারা কয়েকদিন ধরে গাড়ি থামাচ্ছিল যেন পার্কার তাদের খনিটাও দেখতে যায়। তো বন্ধুরা, কমেন্ট করে বলো এখন তোমাদের ওখানে কটা বাজে।